আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। মদিনা অ্যারাবিক বুক 1 এর লেসন 6 এ আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা খুবই মজার একটা টপিক পড়তে যাচ্ছি। এই টপিকটার নাম হচ্ছে মুদাফ, মুদাফ ইলাইহি, পজেসড অ্যান্ড পজেসর। এবং আমরা এরপর কিভাবে একটা মুদাফ, মুদাফ ইলাহি সহ একটা সেন্টেন্সকে অ্যানালাইসিস করতে হয় সেটাও দেখব। এই মুদাফ, মুদাফ ইলাহি কোরআনে বহুলভাবে ব্যবহৃত হয়। অলমোস্ট এভরি আদার আয়া দেখবেন মুদাফ, মুদাফ ইলাহি ইউজ করে। কাজে এটা আপনারা খুবই ইন্টারেস্ট ফিল করবেন এবং ইনশাআল্লাহ আমরা অনেক সহজভাবে এবং অনেক মজা করে শিখব। আসুন তাহলে শুরু করা যাক। মুদাফ, মুদাফ ইলাইহি এই টপিকটা আলোচনা করা হয়েছে বইয়ের লেসন 5 এ। কিন্তু আমরা বইয়ের লেসনে যাওয়ার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা একটু বোর্ডে এটাকে বোঝার চেষ্টা করব। সো আমরা মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাব। মুদাফ, মুদাফ ইলাইহি মূলত একটা পজেসড এবং পজেসরের মধ্যে সম্পর্ক তৈরি করে। ঠিক আছে? যেমন হামিদের বই, হ্যাঁ? বুক অফ হামিদ। এখানে বইটা হচ্ছে কি আমরা বলব পজেসড, মুদাফ। ঠিক আছে? আর হামিদকে আমরা বলব পজেসর, মুদাফ ইলাইহি। মোহাম্মদের গাড়ি, কার অফ মুহাম্মদ, দ্য কারটা হবে মুদাফ এবং মুহাম্মদ হবে মুদাফ ইলাইহি। ঠিক আছে? এই জিনিসটাকে আমরা লিখতে চাচ্ছি, এই ওয়ার্ড কনস্ট্রাকশনটাকে। তাহলে আমরা যদি এটাকে নর্মালি লেখার চেষ্টা করি, আমরা আমাদের এখন পর্যন্ত যে নলেজ আছে সেটা দিয়ে যদি আমরা এটাকে লেখার চেষ্টা করি, তাহলে আমরা কি লিখব? বুক অফ হামিদ। তো বুকের আরবি হচ্ছে গিয়ে কিতাবুন। আর আমরা যদি হামিদকে লিখতে চাই তাহলে সেটা লিখব হামিদুন, হামিদুন। আমি একটু ফন্ট সাইজ বড় করে নিচ্ছি। ঠিক আছে? আমি লিখেছি কিতাবুন হামিদুন। কিন্তু এই যে আমি যেটা লিখেছি এটা আসলে অর্থ কী দাঁড়াচ্ছে কেউ বলতে পারবেন? কিতাবুন হামিদুন, আমরা যা পড়েছি সেই অনুসারে এটার কী মিনিং হবে? আমি যখন বলি জাইদুন আলিমুন, জাইদুন আলিমুন, তখন এটার অর্থ হয় জাইদ ইজ অ্যান আলিম, জাইদ একজন আলেম। তাহলে আমি যদি বলি এখন কিতাবুন হামিদুন, এটার মানে হচ্ছে গিয়ে কি? কিতাব ইজ এ হামিদ, মানে এটা কোনো সেন্স মেক করে না। তাহলে এটাকে যদি আমরা হামিদের বই বা বুক অফ হামিদ বলতে চাই, কিতাব অফ হামিদ বলতে চাই, আমাকে এখানে ২ টা কাজ করতে হবে। সেটা হচ্ছে প্রথম যে মুদাফ, প্রথম অংশটা হচ্ছে মুদাফ। মুদাফে তানউইন বা আল থাকতে পারবে না। ঠিক আছে? সো এখানে তানউইন আছে, তানউইন থাকতে পারবে না। তানউইনের পরিবর্তে এটাকে আমি একটা দাম্মাকে নিয়ে নিচ্ছি, সরিয়ে ফেলছি। তানউইন মুক্ত করে ফেললাম। যদি আল থাকতো আলকেও সরিয়ে ফেলতে হতো। আল থাকতে পারবে না, তানউইন থাকতে পারবে না। এটা হচ্ছে মুদাফের বৈশিষ্ট্য। কিতাবু। আর মুদাফ ইলাইহি যে পোজেস করে, কিতাবকে পোজেস করে হচ্ছে হামিদ। যে পোজেস করে তার জন্য সে আর দাম্মা রাখতে পারবে না। তার দাম্মাটা কি হবে? কাসরাতে চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে এটা হয়ে যাবে হামিদিন। কিতাবু হামিদিন। এটার অর্থ হচ্ছে বুক অফ হামিদ। এই জিনিসটাই হচ্ছে গিয়ে মূলত মুদাফ, মুদাফ ইলাইহি। ঠিক আছে? পোজেসর এবং পোজেসডের মধ্যে কীভাবে সম্পর্ক তৈরি করা হয়। এখন তাহলে আমি যদি বলি আপনাকে আম দাফতারু মানে হচ্ছে গিয়ে নোটবুক বা খাতা। আমি যদি বলি মোহাম্মদের খাতা বা নোটবুক অফ মোহাম্মদ, তাহলে আপনি কীভাবে বলবেন? নোটবুক অফ মোহাম্মদ, দাফতারু, দাফতারু মুহাম্মাদিন। ঠিক আছে? দাফতারু মুহাম্মাদিন। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গিয়ে আপনার ডেফিনিটনেস এবং ইনডেফিনিটনেসের ব্যাপারটা। আমি বলেছি মুদাফের ক্ষেত্রে আল হবে না বা তানউইন হবে না, কিতাবুন হতে পারবে না। কিন্তু আল আর তানউইন দিয়ে কিন্তু আমরা প্রকাশ করি একটা ইসম নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট। ঠিক না? ডেফিনিট বা কি ইনডিফিনিট এটা আমরা প্রকাশ তো করি আল বা তানউইন দিয়ে, কিন্তু সেটা তো এখানে নাই, আমি দিতে পারবো না মুদাফে। তাহলে মুদাফ ডেফিনিট না ইনডেফিনিট এটা আমরা কীভাবে বুঝবো? মুদাফ ডেফিনিট না ইনডেফিনিট এটা ডিপেন্ড করে মুদাফ ইলাইহি ডেফিনিট না ইনডেফিনিট তার উপর। যদি মুদাফ ইলাইহি ডেফিনিট হয় তাহলে মুদাফ অটোমেটিক্যালি ডেফিনিট। আর যদি মুদাফ ইলাইহি ইনডেফিনিট হয় তাহলে মুদাফ অটোমেটিক্যালি ইনডেফিনিট। এখানে যেহেতু হামিদিন ডেফিনিট তাহলে কিতাবও অবশ্যই কী হবে? ডেফিনিট হবে। আচ্ছা আসেন তাহলে আমরা আরেকটা ওয়ার্ড কনস্ট্রাকশন লিখি। এটা হচ্ছে বুক অফ এ বয়, অর্থাৎ একটা ছেলের বই। এরপর আমরা করব বুক অফ দ্য বয়। বুক অফ দ্য বয়। আমরা এটা পার্থক্য করতে চাচ্ছি। একটা ছেলের বই আর ছেলেটির বই। প্রথমটা হচ্ছে একটা ছেলের বই। তাহলে আমি যদি একটা ছেলের বই যদি আমি লিখতে চাই, তাহলে আমি কীভাবে লিখব? কিতা কিতাবু, ছেলেকে আরবিতে বলে ওয়ালাদু। ঠিক আছে? ওয়ালাদু মানে হচ্ছে ছেলে। তাহলে ওয়ালা
দিন, ওয়ালা দিন, বুক অফ এ বয়, কারণ এটা হচ্ছে এ বয়, বুক অফ এ বয়। তাহলে এটা হচ্ছে গিয়ে কিন্তু যেহেতু বুক অফ এ বয় এটা যেহেতু ইনডিফিনিট, এই কিতাবুও সেক্ষেত্রে ইনডিফিনিট। ঠিক আছে, বুক অফ এ বয়, কিতাবু ওয়ালাদিন। এবং দেখেন আমরা কিন্তু বলেছি যে যেহেতু কিতাবু ওয়ালাদিন, ওয়ালাদিন যেহেতু ইনডিফিনিট, তাহলে কিতাবুটাও ইনডিফিনিট। তাহলে এটার আসলে বেটার ট্রান্সলেশন হচ্ছে হবে এটা, এ বুক অফ এ বয়। ঠিক আছে, এ বুক অফ এ বয়, কারণ ওয়ালাদিন হচ্ছে ইনডিফিনিট, কাজেই মুদাফ ইলাহি, মুদাফ অবশ্যই ইনডিফিনিট হতেই হবে, এ বুক অফ এ বয়। আর এইটা আসলে আমরা যখন লিখতে যাবো এটা আসলে হয়ে যাবে দ্য বুক অফ দ্য বয়। এবং এটাকে আমরা কীভাবে লিখবো বলেন তো? কি তাবু, এখন কি লিখবো এখানে? ওয়ালাদিনের জায়গায় আমরা ওয়ালাদিনকে নির্দিষ্ট করতে চাই, ডেফিনিট করতে চাই, তাহলে কি লিখতে হবে? তাহলে আমাদেরকে কী করতে হবে? কিতাবু আল ওয়ালা দি, কিতাবু আল ওয়ালাদি, তাহলে দ্য বুক অফ দ্য বয় এটা হলো। এই মুদাফ ইলাইহির কিন্তু চেইন হতে পারে। ঠিক আছে, আমরা বলেছি দ্য বুক অফ দ্য বয়, এটা কিন্তু হতে পারে দ্য বুক অফ দ্য বয় অফ দ্য স্কুল, এটা চেইন হতে পারে। ঠিক আছে, আমি এখানে লিখেছিলাম কি দ্য বুক অফ দ্য বয়। ঠিক আছে, দ্য বুক অফ দ্য বয় অফ দ্য স্কুল, এরকম কন্টিনিউ করতে পারে, অফ অফ অফ। ঠিক আছে, দ্য বুক অফ দ্য বয় অফ দ্য স্কুল, তাহলে সেক্ষেত্রে কী হবে? কিতাবু ওয়ালাদি, এই অংশটা ঠিকই থাকবে। ঠিক আছে না, কারণ এটা তো আমাদের প্রথম অংশটা, যে দ্য বুক অফ দ্য বয় অফ দ্য স্কুল করতে হলে কী করতে হবে? তাহলে স্কুলের আরবি হচ্ছে মাদ্রাসা। ঠিক আছে, মাদ্রাসা তু, তাহলে স্কুলের আরবি হচ্ছে মাদ্রাসা তু, তাহলে এখানে কি হবে? যেহেতু আমরা দা স্কুল বলেছি, তাহলে আমাদের কি লিখতে হবে? আল মাদ রাসা তু হবে না তি হবে? আল মাদ্রাসা তি হবে। ঠিক আছে, আর আরেকটা জিনিস হবে এই সেন্টেন্সটা, এখানে আমরা যেই ওয়ার্ড কনস্ট্রাকশনটা করেছি এখানে স্টিল ভুল আছে, সেটা কি বলতে পারেন? কিতাবু আল ওয়ালাদি আল মাদ্রাসাতি করেছি আমরা, এখানে ভুলটা কি? এখানে এখানে দেখেন, এটা কিতাবু হচ্ছে মুদাফ এবং আল ওয়ালাদি হচ্ছে গিয়ে মুদাফ ইলাইহি কিতাবির জন্য, কিন্তু এটা কিন্তু আবার মাদ্রাসাতি এর জন্য মুদাফ। এবং আমরা কি বলেছি? মুদাফে কি থাকতে পারবে না? তানউইন বা আল থাকতে পারবে না, তাহলে এই আলটাকে আমাদেরকে বাদ দিতে হবে। এটার সঠিক কনস্ট্রাকশনটা হবে কিতাবু ওয়ালাদি আল মাদ্রাসাতি, কিতাবু ওয়ালাদিল মাদ্রাসাতি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটা মিনিংটা বোঝা গেছে, কিতাবু ওয়ালাদি আল মাদ্রাসাতি। আর যদি আমরা একসাথে পড়ি আমরা পড়বো কিতাবু ওয়ালাদিল মাদ্রাসাতি। ঠিক আছে, বুক অফ দ্য বয় অফ দ্য স্কুল, এই দাগুলো ইমপ্লাইড হচ্ছে না, এই মাদ্রাসাতি এর দাটা ওয়ালাদির সাথে আসছে, আবার সেই দাটা কিতাবুর সাথেও যাচ্ছে। সো দ্য বুক অফ দ্য বয় অফ দ্য স্কুল। এখানে আমরা আরেকটা জিনিসও দেখছি যে মুদাফ কিন্তু মারফু হওয়া জরুরি না, কারণ এখানে ওয়ালা দিও কিন্তু একটা মুদাফ, সে মুদাফ ইলাইহি, সে কিতাবুর জন্য মুদাফ ইলাইহি, কিন্তু সে মাদ্রাসাতির জন্য কিন্তু মুদাফ, এবং সে কিন্তু দাম্মা নেই, তার কাসরা। সো মুদাফ দাম্মা হতে পারে, কাসরা হতে পারে, ফাতহা হতে পারে, যে কোনো কিছু হতে পারে মুদাফ। মুদাফের কন্ডিশন হচ্ছে দুইটা, সে আল নিতে পারবে না এবং সে তানউইন নিতে পারবে না। আর মুদাফ ইলাইহির কন্ডিশন হচ্ছে, মুদাফ ইলাইহির কন্ডিশন হচ্ছে গিয়ে সে অবশ্যই কাসরা নিবে। এই জন্য দেখেন ওয়ালা দিও কাসরা, কারণ এটা মুদাফ ইলাইহি, এবং এই আল মাদ্রাসাতিও কাসরা, কারণ এটা হচ্ছে গিয়ে মুদাফ ইলাইহি। এবার আসুন বইতে যাওয়া যাক। বই থেকে আমরা খুব বেশি এই টপিকটা পড়বো না, কারণ বইয়ের যে স্লাইড এটার এক্সপ্লেনেশনটা বেশি সুন্দর, সো আমরা স্লাইড থেকে পড়বো। কিন্তু বইতে কি লিখেছে? কিতাবু বিলালিন, এটার মানে হচ্ছে গিয়ে বিলালস বুক বা বুক অফ বিলাল, যেটা আমরা বলেছি, এবং বাইতুল ইমামি, হাউস অফ দ্য ইমাম, অথবা দ্য ইমামস হাউস বলতে পারেন। এরপর আমরা এখানে এটা এক্সপ্লেনেশনগুলোর জন্য স্লাইডে চলে যাচ্ছি। আচ্ছা, মুদাফ ওয়া মুদাফ ইলাইহি, পোজেসড অ্যান্ড পোজেসর, used to convey a possession relationship between two nouns, also referred to as ইদফা। এই মুদাফ ইলাহিটাকে ইদফা বলা হয়, এবং এটার কাজ হচ্ছে দুইটা নাউনের মধ্যে সম্পর্ক স্থাপন করা, পজেশন সম্পর্ক স্থাপন করা, অধিকার সম্পর্ক, মানে একজন আরেকজনকে অধিকারে আছে এই সম্পর্কটা স্থাপন করা। ইংলিশ ইউজেস অফ অর এস ফর সাচ রিলেশনশিপ সাচ এস বুক অফ বিলাল অর বিলালস বুক। তো ইংরেজিতে অফ বা অ্যাপোস্ট্রফি এস ইউজ করে এই সম্পর্কটা তৈরি করা হয়, বাংলায় র ইউজ করে তৈরি করা হয়, ঠিক না? বিলালের বই, ঠিক আছে, মসজিদের ইমাম, হ্যাঁ, র বা এর ব্যবহার করে বাংলায় এই রিলেশনশিপটা তৈরি করা হয়। মেড আপ অফ টু পার্টস, পোজেসড মুদাফ অ্যান্ড পোজেসর ইজ মুদাফ ইলাইহি। কিতাবু বিলালিন, বুক অফ বিলাল, কিতাব হচ্ছে পোজেসড বা মুদাফ,
ইট ক্যান টেক এনি কেস এন্ডিং অ্যাজ দ্য নিড বি। আমরা জানি কিতাবু, ফাথা, দাম্মা, কাসরা সবই নিতে পারে, কিন্তু এটা কি নিতে পারবে না? এটা তানউইন নিতে পারবে না বা আল নিতে পারবে না। এই কিতাবুটাকে তানউইনও নিতে পারবে না, আল নিতে পারবে না, ঠিক আছে? এবং আরেকটা বিষয় হচ্ছে গিয়ে এটা নির্দিষ্ট না অনির্দিষ্ট, ডেফিনিট না ইনডেফিনিট, এটা ডিপেন্ড করবে মুদাফ ইলাইহির উপর। বিলালিন এটা যেহেতু নির্দিষ্ট বা ডেফিনিট, কিতাবু অটোমেটিক্যালি ডেফিনিট। মাকতাবুল মুদাররিসি, হ্যাঁ, টেবিল অফ দ্য টিচার, যেহেতু মুদাররিসি আগে আল আছে, এটা ডেফিনিট, কাজে মাকতাবুও হয়ে যাবে ডেফিনিট। আচ্ছা, তাহলে মুদাফ ইলাইহি ইজ অলওয়েজ মাজরুর, সবসময় কাজটা দিয়ে শেষ হবে মাজরুর। ইট ক্যান টেক তানউইন অর আল অ্যান্ড ইট ক্যান বি ডেফিনিট অর ইনডেফিনিট। কারণ আল থাকলে, যদি মুদাফ ইলাইহিতে আল থাকে, এটা হবে ডেফিনিট, আর মুদাফ ইলাইহিতে যদি তানউইন থাকে তাহলে এটা হবে ইনডেফিনিট। এক্সাম্পল অফ ভ্যালিড মুদাফ ইলাইহি, ঠিক আছে? সো মাকতাবুল মুদাররিসি, দ্য টেবিল অফ দ্য টিচার, শিক্ষকের টেবিল, শিক্ষকের টেবিল, এটা ভ্যালিড, ঠিক আছে? কারণ এটা দাম্মা, হ্যাঁ, এখানে দাম্মা আছে এবং এটা আলবা, কারণ ভ্যালিড কেন? কারণ এটা আল আল নেই অথবা তানউইন নেই মুদাফে, আর মুদাফ ইলাইহিতে কি আছে? কাজটা দিয়ে শেষ হয়েছে, কাজে এটা ভ্যালিড। এটা ইন্না আমরা এখনও পড়িনি, এটা একটু আমরা পরে পড়বো, এই বইয়ে আসলে এই টপিকটা নেই ইন্না, বাট জেনে রাখেন যে ইন্নার পরের যে ইসমটা হয় সেটা মানসুব হয়, মানে সেটা ফাতা দিয়ে শেষ হয়, ঠিক আছে? সো ইন্না মাকতাবাল মুদাররিসি, তার এখানে মাকতাবা এবং মুদাররিসির মধ্যে সম্পর্ক মুদাফ ইলাহি। মাকতাবা মুদাফ, ঠিক আছে, এবং আল মুদাররিসি মুদাফ ইলাহি। মাকতাবে আল বা তানউইন নেই, আর আল মুদাররিসিতে কাসরা আছে, সো এটা মুদাফ ইলাহি সম্পর্ক। এই বাম দিকের যে উদাহরণগুলো আছে এগুলো খুব বেশি দেখার কিছু নেই, এগুলো আমরা অলরেডি দেখেছি একই রকম। ডান দিকের এটা আমরা একটু দেখতে পারি, আলা মাকতাবিল মুদাররিসি। হ্যাঁ, এখানে দেখাচ্ছে যে মুদাফ কাজটাও নিতে পারে, ঠিক আছে? কারণ আলা আছে যেহেতু আগে, আলা হচ্ছে গিয়ে কি এখানে হারফজারের পরেরটা অবশ্যই কি হবে? ইসম মাজরুর হবে, যার মাজরুর, এটা আমরা আগেই পড়েছি। সো আলা কি করছে? মাকতাবুকে মাকতাবি করে দিচ্ছে কাসরা, কিন্তু এটা ভ্যালিড মুদাফ, কারণ এটাতে তানউইন নেই, আল নেই। আর আল মুদাররিসি ভ্যালিড মুদাফ ইলাইহি, কারণ এটা একটা কি দিয়ে শেষ হয়েছে? কাসরা দিয়ে শেষ হয়েছে। সো অন দ্য টেবিল অফ দ্য টিচার, ঠিক আছে, শিক্ষকের টেবিলের উপরে। আর এখানে কিছু ইনভ্যালিড মুদাফ ইলাহি দেখানো হচ্ছে, যে কিছু ইনভ্যালিড। কি কারণ ইনভ্যালিড আসলে আমরা বুঝে নিই। যেমন কিতাবুন বিলালিন, এটা কেন ইনভ্যালিড? কারণ আমরা বলেছি এটা মুদাফ কখনো তানউইন নিতে পারবে না, এই জন্য এটা ইনভ্যালিড, ঠিক আছে? তারপর এটা হচ্ছে গিয়ে দেখেন কি আছে, আল কিতাবু বিলালিন, এটা কেন ইনভ্যালিড? এগেন মুদাফ তো আল নিতে পারে না, আমরা জানি মুদাফ আলও নিতে পারে না এবং মুদাফ তানউইন নিতে পারে না, এই জন্য এটা ইনভ্যালিড। কিতাবু বিলালুন, এটা কেন ইনভ্যালিড? কারণ মুদাফ ইলাইহি, বিলালুন হচ্ছে এখানে মুদাফ ইলাইহি, কিন্তু মুদাফ ইলাইহি শুধু কাসরাই নিতে পারে, কিন্তু এখানে মুদাফ ইলাইহিকে দাম্মা দেওয়া হয়েছে, এই জন্য এটা ইনভ্যালিড। কিতাবু বিলালান, এটাও ইনভ্যালিড, কারণ মুদাফ ইলাইহি ফাতা নিতে পারবে না, মুদাফ ইলাইহিকে অবশ্যই কাসরা নিতে হবে। সঠিক কম্বিনেশন হচ্ছে কিতাবু বিলালিন, অর্থাৎ মুদাফ আল অথবা তানউইন নিতে পারবে না এবং মুদাফ ইলাইহি অবশ্যই কাসরা নিবে। কিতাবু বিলালিন, বুক অফ বিলাল, বিলালের বই। এরপরে স্লাইডে যাচ্ছি, এটা দেখেন, এটা একটু ইন্টারেস্টিং, যে এই ওয়ার্ড কনস্ট্রাকশনটা, কিতাবু মান, বুক, কিতাবু তো বুক না, বুক অফ হু, কার বই? হ্যাঁ, হুজ বুক, কার বই? কিতাবু মান। কিন্তু মান, একটা ইসম, কিন্তু মান কিন্তু কাসরা দিয়ে শেষ হয়নি, ঠিক আছে না? দেখেন, এটাকে আমরা বলছিলাম কিতাবু বিলা লিন, কাসরা দিয়ে শেষ হয়েছে, মুদাফ ইলাহি সবসময় কাসরা দিয়ে শেষ হতে হয়। এখানে এটাও মুদাফ ইলাহি, কিন্তু এটা কেন কাসরা দিয়ে শেষ হচ্ছে না? এটার কারণ হচ্ছে এটা হচ্ছে মাবনি। মাবনি কাকে বলে? মাবনি হচ্ছে গিয়ে সেই ইসম যেটার ধুনদান দিন নেই, সেই ইসম যেটা ইরাব চেঞ্জ হয় না, এটার যে ভাওয়েল সাইনটা, লাস্ট লেটারের উপর যে ভাওয়েল সাইনটা, এটা ফিক্সড হয়ে গেছে, এটাকে বলে মাবনি। কাজেই মান কখনোই মানু, মানা, মানি এগুলো হবে না, মান সবসময়ই মান, ঠিক আছে? সো এখানে এটা যদিও মুদাফ ইলাহি, কিন্তু এটা শো করছে না, এটার ভাওয়েলস এটা শো করছে না, এটাকে বলে মাবনি। তাহলে ইভেন দো মান ইজ মুদাফ ইলাইহি, ইট ডাজ নট হ্যাভ কাসরা এন্ডিং বিকজ ইট ইজ মাবনি। আদার সিমিলার এক্সাম্পলস আর কলামু মান, হুজ পেন, পেন অফ হুম, ঠিক আছে, ইবনু মান, হুজ সান। এই মাবনি যে ইসমগুলো আছে এগুলো ধীরে ধীরে আপনারা মানে শিখে যাবেন, এটা জাস্ট পড়তে একসময় বুঝে যাবেন যে হ্যাঁ, এটা একটা মাবনি, এই ইসমটা মাবনি, ঠিক আছে? এটা নিয়ে খুব চিন্তা করার কিছু নেই। এইখানে আরেকটা এক্সাম্পল দেওয়া হয়েছে যেখানে চেইন অফ মুদাফ ইলাইহি, হ্যাঁ, এই ধরনের এক্সাম্পল আমরা দেখেছি। যেমন এখানে আমরা এর আগে একটা এক্সাম্পল দেখলাম না, যে বুক অফ দ্য বয় অফ দ্য স্কুল, হ্যাঁ, এরকমই একটা এক্সাম্পল, যে মস্ক অফ দ্য প্রফেট অফ আল্লাহ, মসজিদু
মসজিদু মুদাফ, রাসূলি, রাসূলি কেন? কারণ এটা মুদাফ ইলাইহি, এবং আল্লাহি কেন? কারণ এটা মুদাফ ইলাইহি। ঠিক আছে? দেখা যাচ্ছে এখানে যে মসজিদু হচ্ছে মুদাফ, রাসূলি হচ্ছে মুদাফ ইলাইহি এবং মুদাফ। মুদাফ কার জন্য? দ্য ওয়ার্ড আল্লাহির জন্য এটা মুদাফ, এবং আল্লাহি হচ্ছে মুদাফ ইলাইহি। এখানে এক্সাম্পল ফ্রম দ্য কোরআন আছে কিন্তু এক্সাম্পল ফ্রম দ্য কোরআন আমরা সরাসরি কোরআন ওপেন করে সেখান থেকে দেখব। আর এখানে নমিনাল সেন্টেন্সের অ্যানালাইসিস এটা করে তারপর আমরা কোরআনের এক্সাম্পল ইনশাল্লাহ যাচ্ছি। সো এখানে দেখেন মোহাম্মদুন রসুলুল্লাহি, এটা একটা ফুল জুমলা ইসমিয়া। ঠিক আছে? মুহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। কিভাবে? মোহাম্মদুন হচ্ছে মুবতাদা। মুবতাদা কেন? কারণ এটা হচ্ছে গিয়ে যে এটা ডেফিনিট, ঠিক আছে, এবং এটা দাম্মা দিয়ে শেষ হয়েছে। মুহাম্মাদুন রসুলু, এখানে রসুলুটা হচ্ছে খাবার, বিকজ খাবার কি হয় সবসময়? মারফু হয়। সো রসুলু হচ্ছে এখানে খাবার, এবং শুধু তাই না, ওয়াহুয়া মুদাফ, এবং এটা মুদাফ, এবং আল্লাহু, আল্লাহু এটা হচ্ছে কি মুদাফ ইলাইহি মাজরুরুন, এটা মুদাফ ইলাইহি এবং মাজরুর। এবং যখন আমরা দ্য ওয়ার্ড আল্লাহকে অ্যানালাইসিস করি আমরা সম্মান করে বলি লাফজুল জালালা। ঠিক আছে? ম্যাজেস্টিক ওয়ার্ড এটাকে আমরা সম্মান করে বলি আর কি। সো লাফজুল জালালা মুদাফ ইলাইহি ওয়া মাজরুরুন। দ্য স্টুডেন্টস পেন ইজ ব্রোকেন। হ্যাঁ, এটা কালামু, কালামু মানে পেন, অফ আত তলিবি অফ দ্য স্টুডেন্ট। কালামু হচ্ছে মুবতাদা, কারণ এটা মারফু মুবতাদা, এবং এটা অবশ্যই ওয়াহুয়া মুদাফ, এবং সে মুদাফ। আর তলিবি হচ্ছে গিয়ে মুদাফ ইলাইহি। আর মাকসুরুন হচ্ছে খাবার। কেন? কারণ এটা দেখেন এই যে দাম্মা দিয়ে শেষ হয়েছে, এটা জুমলা ইসমিয়া সেন্টেন্স, এটা ভার্বাল সেন্টেন্স না, এটা একটা ডিসক্রিপটিভ সেন্টেন্স। সো একটা জুমলা ইসমিয়া নাউন সেন্টেন্স, এটা নাউন দিয়ে শুরু হয়েছে। একটা নাউন সেন্টেন্সে মুবতাদা এবং খাবার মারফু হয়, দাম্মা দিয়ে শেষ হয়। আর তলিবি হচ্ছে, কলাম হচ্ছে মুবতাদা ওয়াহুয়া মুদাফ, আর তলিবি ইজ মুদাফ ইলাইহি, মানে মাকসুরুন ইজ খাবার। আমরা এবার চলে যাব কোরআনিক এক্সাম্পল, এবং এই জায়গাটা আপনারা খুবই মজা পাবেন। আমরা ওপেন করেছি সূরা আল ফাতিহা। দেখেন এখানে একদম প্রথম থেকেই মুদাফ মুদাফ ইলাইহি শুরু হয়েছে। ঠিক আছে? বিসমিল্লাহি। দেখেন এই কাসরা, কেন এখানে কাসরা? কারণ হচ্ছে এখানে দ্য ওয়ার্ড আল্লাহ এটা হচ্ছে মুদাফ ইলাইহি। ঠিক আছে? এর জন্য। কিন্তু এখানে আপনি বলবেন তাহলে ইসমু হলো না কেন? এটা ইসমুল্লাহি হলো না কেন? ইসমু হয়নি কারণ এখানে যেহেতু এটা হারফ জার আছে, বি মানে হচ্ছে উইথ, এটা হচ্ছে হারফ জার। ঠিক আছে? উইথ বা ইন, এবং এটা হচ্ছে হারফ জার, কিন্তু এটা কিন্তু মুদাফ মুদাফ ইলাইহি। ঠিক আছে? এখন আপনি বলবেন তাহলে আর রহমান কি মুদাফ? না, এটা মুদাফ হতেই পারে না, কারণ এটা আল আছে। আর রহমান মুদাফ হতে পারে না। ঠিক আছে? এর জন্য কিন্তু আল্লাহর নামে বলছি আমরা, ইন দ্য নেম অফ আল্লাহ, কিন্তু এই দুইটাকে কিন্তু আমরা অফ অফ দিয়ে অ্যাড করছি না। ঠিক না? বা এখানে বাংলায় অ্যাড করছি না, আর কারণ হচ্ছে কি এখানে এগুলো তো মুদাফ মুদাফ ইলাইহি না। পরের সেন্টেন্সটা দেখেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আচ্ছা, এইটাও এখানে এটাও মুদাফ মুদাফ ইলাইহি। ঠিক আছে? লর্ড অফ দ্য ওয়ার্ল্ডস, কিন্তু এটা একটু কমপ্লিকেটেড, সো আমরা এখন এদিকে যাচ্ছি না। কারণ আমরা এইটা এখনো স্টাডি করিনি এই পার্টটা, সো আমরা এখানে যাচ্ছি না। পরেরটাই যাই, আর রহমানির রহিম। এটা কি, এটা কিন্তু মুদাফ মুদাফ ইলাইহি হতে পারবে? আর রহমানির রহিম না, হতে পারবে না, কারণ মুদাফ তো আল নিতে পারে না, কাজে এটা মুদাফ মুদাফ ইলাইহি না, এখানে অফ রিলেশনশিপ না। মালিকি ইয়াউমিদ্দিন, এটা কি মুদাফ মুদাফ ইলাইহি? এটা কি মুদাফ মুদাফ ইলাইহি? হ্যাঁ, এই পুরোটাই কিন্তু মুদাফ মুদাফ ইলাইহি। এখানে চেইন অফ মুদাফ মুদাফ ইলাইহি। মালিকি হচ্ছে মুদাফ, ইয়াউমি হচ্ছে গিয়া মুদাফ ইলাইহি। ঠিক আছে? আবার ইয়াউমি হচ্ছে মুদাফ, এবং আর দিন হচ্ছে গিয়ে মুদাফ ইলাইহি। ঠিক আছে? সো মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট। ঠিক আছে? এখানে মুদাফ, এবং মালিক হচ্ছে মুদাফ, মুদাফ ইলাইহি, ওয়াহুয়া মুদাফ, এবং এটা আবার মুদাফ ইলাইহি। ইয়াকা না'বুদু বা ইয়াকা নাস্তাঈন, এখানে সেরকম কিছু নেই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা কি মুদাফ মুদাফ ইলাইহি হতে পারবে? as-সিরাতাল মুস্তাকিম পারবে না, as-সিরাতা মুদাফ হতে পারবে না, কারণ হচ্ছে এটা আল আছে না, আল থাকলে মুদাফ হতে পারবে না। সিরাতাল্লাযীনা, এটাও আসলে মুদাফ মুদাফ ইলাইহি, এবং এটা হচ্ছে গিয়ে সেই ধরনের মুদাফ ইলাইহি। আল্লাযীনা কেন কাসরা নিচ্ছে না? আল্লাযীনা কাসরা নিচ্ছে না, এটার কারণ হচ্ছে গিয়ে আল্লাযীনা হচ্ছে মাবনি। ঠিক আছে? আল্লাযীনা হচ্ছে মাবনি, এর জন্য এটা কাসরা নিচ্ছে না। সিরাতাল্লাযীনা, দ্য পাথ অফ দোজ হু ইউ হ্যাভ ব্লেসড আনআমতা আলাইহিম। আজকে আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক পড়লাম, যেটাকে বলা হয় মুদাফ মুদাফ ইলাইহি। বারবার পড়বেন, ভিডিওটা বারবার দেখুন, বোঝার চেষ্টা করুন, এবং এখন থেকে যখনই কোরআন মাজিদ পড়বেন বা তিলাওয়াত শুনবেন তখন মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন যে কোথায় মুদাফ মুদাফ ইলাইহি ব্যবহার করা হয়েছে, এবং আপনি অবাক হয়ে যাবেন যে এটা এত বেশি ব্যবহৃত হয়েছে যে আপনি খুব ইন্টারেস্ট ফিল করবেন। ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।